আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের আয়োজনে থাকছে ভুনা খিচুড়ি। আর ভুনা খিচুড়ি কিন্তু আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি। তো আজকে যেভাবে আমি ভুনা খিচুড়িটা করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর একদম ঝরঝরে এবং পারফেক্ট ভুনা খিচুড়ি কিভাবে রান্না করে নেওয়া যায় সেই রেসিপিটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভুনা খিচুড়ি কিন্তু আমরা সকলেই কম বেশি অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে বৃষ্টির দিনে কিংবা শীতের দিনে কিন্তু এই ভুনা খিচুড়ি খেতে বেশ মজার। আর আজকে কিন্তু মুগ ডাল আর গরু মাংস দিয়ে এই ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন ধরনের ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করা আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আমি সরিষার তেল দিয়ে কিন্তু রেসিপিটি ট্রাই করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ট্রাই করতে পারেন। তো এখানে 1/4 কাপের মতো সরিষার তেলের সঙ্গে আমি অ্যাড করে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা, যেগুলি আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু এখানে ইউজ করা আছে। এখানে কিন্তু স্পেশাল কোনো মশলা ইউজ করা হয় নাই। আর আগে থেকে আমি চাউল আর ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপের মতো মুগ ডাল আছে আর 2 পোয়ার মতো আতপ চাউল। খুব ভালোভাবে ধুয়ে কিন্তু এই কাজটি আগে করে রেখে দিতে হবে, তাহলে খিচুড়ি টেক্সচারটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দিলাম একটি বড় সাইজের আলু, আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি আর সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে এখন এগুলিকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু 2 টেবিল চামচের মতো আমি ঘি অ্যাড করে দিচ্ছি। আর ঘি থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু এটার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। আর হ্যাঁ, মুগ ডালটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিয়ে চাউলের সাথে মিক্স করে একসঙ্গে ধুয়ে এটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু টেক্সচারটা অনেক সুন্দর আসবে। আর আগে থেকে আমি গরুর মাংস প্রায় 1 কেজির মতো খুব ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করে রেখেছিলাম আর সেটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু রেগুলার যে মশলাগুলি আমরা মাংস রান্নার ক্ষেত্রে ইউজ করে থাকি সেগুলি কিন্তু ইউজ করা হয়েছে। আর এখানে অ্যাড করে দিলাম একটি টমেটো, তারপর কিছু কাঁচামরিচের নিচের অংশটা একটুখানি চিমটি কেটে অ্যাড করে দিয়েছি, সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তাতে। আর দিয়ে দিলাম চিনিটা 1 চামচের মতো অ্যাড করে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পাউডার মিল্ক। এগুলি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। আর এখানে দিয়ে দিয়েছি একটি জয়ত্রীর হাফ, তাতে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর জয়ত্রী যদি হাতে কাছে না থাকে না দিলেও চলবে, তবে এগুলি কিনে যদি হাতে কাছে আমরা রেখে দিই তাহলে কিন্তু যখন তখন এই মজাদার রেসিপিগুলি আমরা বানিয়ে নিতে পারি। আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিয়েছি কিন্তু এখানে প্রায় 2 লিটারের মতো একদম নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে আমি এটাকে খুব ভালোভাবে আগে নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে বিরিয়ানির যে মশলা পাওয়া যায় সেখান থেকে আমি কিন্তু এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলাটা ইউজ করেছি, তাতে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আমার হাতে কাছে ছিল সেজন্য অ্যাড করে দিয়েছি, আর আপনাদের হাতে কাছে যদি না থাকে না দিলেও চলবে। আর এখানে কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে আমি সব ধরনের মশলাই কিন্তু ইউজ করেছি, তাতে কিন্তু বাড়তি মশলার কোনোই প্রয়োজন নেই। তো আমার রান্না কিন্তু 80%-এর মতো হয়ে গিয়েছে, আর 20% আমি কিন্তু দমে রেখে এটাকে রান্না করে নেব। তো উপরের সাইডটা এভাবে সমান করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখেছিলাম একটা তাওয়ায় বসিয়ে। তারপর 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এটাকে এভাবে উল্টে পাল্টে নিয়েছি। আর আমার খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর কতটা ঝরঝরে হয়েছে তা দেখে বুঝতে পারছেন। আর আপনাদের ক্ষেত্রে যদি একটু চাউল ভাব মনে হয় এক্ষেত্রে, তাহলে আপনারা কিন্তু এটাকে আরও কিছুক্ষণ দমে রেখে দিতে পারেন। উপর সাইডটা এভাবে আমি যেভাবে সমান করে নিয়েছিলাম সেভাবে সমান করে নিয়ে আবার কিছুক্ষণ আপনারা দমে রেখে দেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে আপনাদের খিচুড়িও হয়ে যাবে। আর আলু এবং মাংস কতটা সুসিদ্ধ হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি। আর আমি কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ডিম দিয়ে উপর দিয়ে আমি ডেকোরেটেড করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে পেজ ফলো করে সাথেই থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।